আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। 1000 টাকা 1050 টাকার উপরে স্টিকারের উপরে 1750 টাকা কেন দিয়েছেন? আপনি কি নিজের চোখ বিশ্বাস হচ্ছে না হচ্ছে না? মানে আপনি তো করেছেন, আমরা তো করিনি। না 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 না, আমি তো বলতেছি আমরা করিনি। 1050 টাকার উপরে 1750 টাকা কেন লাগিয়েছেন? হ্যাঁ, কেন লাগিয়েছেন ব্যাখ্যা দেন। আসেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টে এটা করেছেন। কমপ্লেইন আছে আপনাদের বিরুদ্ধে। যান সামনে যান, ওখানে যান। এমন আরো আছে প্রোডাক্ট? অবশ্যই বের করেন আছে, সব। সবগুলোতে। ওইগুলো সব দেন, এদিকে দেন, ওইখান থেকে নিয়ে আসেন। যান, ওই যেগুলো স্টিকার লাগানো কমলা রঙের বা এই রকমের। আপনি যে বলছেন যে উঠাচ্ছেন কেন, আমার কথা শুনেন। আপনি যাকেই বলেন না কেন, আপনাকে বুঝতে হবে যে মানুষের তো আগ্রহ থাকবে যে নিচে দেখা যাচ্ছে একটা দাম, কেন তুলবে না? আমি কিন্তু যেমন দেখেন ঈদের টাইমে করছি, এটা মানি, এটা বেশি, এটা মানি। ঈদের টাইমে বেশি না না, ঈদের টাইমে তো খরচা আছে, বিভিন্ন ইয়ে আছে, তার অল্প কিছু না। আমরা তো যেটা যে রেটে কিনে আনছি এই রেটে তো বিক্রি করলে আমাদের চলবে না। এদিকে পিছনে থাকার কথা, এই গেঞ্জি পিছনে, আর ওই যে ওগুলো এগুলো নিচে এমআরপি আছে, বলেন তো। এই যে সবগুলো নামানো। ম্যাডাম এই যে এটা কত লাগাইছেন? এটা লাগাইছে 1850, আর আগে ছিল 1595 এমআরপি। এটা কি? এটা আমি এমআরপি মানে কি আপনি জানেন না? এই যে টাকা আপনি বুঝেন না। মেশিনটা কোথায়? গান মেশিনটা, প্রাইস ট্যাগ মেশিনটা কোথায়? বের করেন। মেশিনটা নাই কাছে, রোল আছে কোথায়? রোলটা আমরা সারা জীবন দেখছি কসমেটিক্সের দোকানে রোল ইউজ করে, বিদেশি কসমেটিক্স। আপনি তো সবাইকে ছাড়াই গেছেন। মেশিনটা কোথায়? এটাই কমপ্লেইন করেছে, এবং যখন ভোক্তা কমপ্লেইন করে ওরা অনেকে হাসে। দেখি আরো দেখি, এগুলো দেখান। এটা এই যে উপরে এগুলো দেখান। 2250, এটা বের করেন তো কত? 2250। আপনারা ভিড় করবেন না প্লিজ। $1850 জায়গায় 2250। হ্যাঁ, এখন যা লাভ করছেন এই কয়দিনে, তা তো আপনি জরিমানা যা হবে তা তো আপনি সেই লাভ করতে পারেন না। স্যার 2250, ভিতরে 1850। এই যে 1850, এই যে 2250। এই টাকাটা তুলে দেখি স্যার, একটা আছে কিনা। কি এটা কেন করছেন? ঠিক আছে, ভুল করছি, ঠিক আছে, বাট কিন্তু আমরা অন্যদের মতো যে দেখা যায় 800 টাকার টি-শার্টে 8,500 টাকা। অন্যরা কি করেছে, অন্যদের ব্যাখ্যা অন্যরা দিবে, আপনারটা আপনি দেন। ঠিক আছে, আমি কি বলি, আপনাদের সাথে তো আমরা কথা বলতে পারবো না ম্যাম। আপনি কথা বলবেন তো, আপনি নির্দোষ হলে কথা বলবেন। আমরা দোষী, আপনি যদি নির্দোষ হন আপনি অবশ্যই কথা বলবেন। আপনি উচ্চ আদালতে যাবেন, আমিও যাব, আমি যে ওখানে ব্যাখ্যা দিব। বেশক ম্যাডাম, বেশক, আমি কি বলি শুনুন, যে আপনি যেটা বলবেন সেটাই, বাট আমরা ভুল করছি, এটা স্বীকার চাই। এখন এখানে দেখা যায় আপনার এই 1800 টাকা টি-শার্ট লাগানো 2200 টাকা লাগাইছে, 400 টাকা লাভে লাগাইছে। না যাক, এটা ভুল আমাদের, হয়তো বা গাইডটাই আপনি কি ডবল রেট করতে পারবেন? না, ডবল রেটের সুযোগ আছে। যে কোনো ভোক্তা, আমি কেন, যে কোনো ভোক্তাই তো এখানে আসলে দেখবে যে আপনি স্টিকার মারছেন, সে উঠাবে, এবং সুনির্দিষ্ট কমপ্লেন এসেছে। এবং আলপনা প্লাজা আমাকে বলেছে, অভিযোগকারী ফোনে বলেছে। না, আমি আর কি আপনাকে বললাম, এই কাগজ লিখো, যে বললাম যে 1800 টাকা রেট 2000 টাকা লাগে। সর্বোচ্চ রেট আপনি কত লাগিয়ে? না না, এই বেশি লাগে। এটা দেখেন আমাকে, 2250 দেখলাম সর্বোচ্চ দামি টি-শার্ট কোনটা? 2250। আমার দোকানে আর এই 1800 টাকা রেটের 2200 টাকা লাগে। এটা খুলেন। 200 টাকা 400 টাকা লাভ করতে ম্যাডাম একটা মালে। 500 টাকার মালে যে 15 আসবে। আপনি বুঝেন নাই, এটা তো ডবল প্রাইসিং হয়েছে। একটা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে, এখানে নিচে কম প্রাইস ছিল, আপনি এটাকে বাড়াই দিয়ে ঈদ উপলক্ষে বাড়াই দিয়ে এই কাজ করছেন। আবার বলতেছেন অন্যদের মতো করি নাই। না 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 মানে তাই তো বলছেন অন্যদের মতো, অন্যদের ধরাই দেন আপনি একটু। আর কে কে আছে একটু বলেন, আমাদেরকে তথ্য দেন। দেখেন মার্কেটে, হ্যাঁ হ্যাঁ, সবারটাই দেখবো, সবারটাই দেখবো। এইটা কথাই বলছিল, বুঝছেন? আমি মুনাফাটার কথা বলছি ম্যাডাম, রাখেন। আমার মুনাফার কথাটা বলছি, যে 1800 টাকা রেট আছে ম্যাম। তো আমি এখানে আমি ভুল করছি, এটা বেশক আমি ভুল করছি, অপরাধ করছেন, অপরাধ করছি, এটা আমি মানি। কিন্তু আমি মুনাফাটা যে কতটুকু, না না, আপনার মুনাফার কথা এখানে আসতেছে না। মুনাফার কথা কেন আসবে এখানে? আপনি যেটার মূল্য আগে 1850 ছিল, ওটার মূল্যে, ওটার ভিতরেই তো আপনার মুনাফা থাকবে। আপনি এই প্রোডাক্টটা কত করে কিনছেন? দেখা যায় আপনার এই 1600 টাকা। এই তো এতক্ষণ কি বলছেন? আপনি কিন্তু রং মেসেজ দিচ্ছেন।
আপনাকে বুঝতে হবে, আপনি কিন্তু মানে বাংলা বুঝেন তো, জি, বাংলা ওর বুঝেন তো, ভিতরে- আমিও বুঝি। ম্যাডাম, শুনেন, আমি আপনি যেটা বলবেন এটা না না না, আপনি যেটা বলেছেন 1850 টাকা, আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত? 2250 টাকা বলছেন না? কত টাকা বেশি? তাহলে 400 টাকা বেশি, এটাই তো বলছেন আপনি। আপনার এই কথার মানে হচ্ছে 1850 টাকা আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত। আমাদের সেটা নিয়ে প্রবলেম না, আপনি তো 1850 টাকা কেনেননি, না, এটার কিনছি প্রাইস 1700 লেখা আছে, টাকা। এটার প্রাইসে লেখা আছে 1850 টাকা। এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, আপনি এটা এক্সিট করতে পারবেন না। কথা বুঝছেন? আপনি কত পার্সেন্ট লাভ করবে সেটা সরকার আপনাকে বলে দেয়নি, বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রায় বলেছে। আপনি কি করেছেন? যেটার মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন, এটা হচ্ছে আপনার ভুল। আপনি মেসেজটা ক্লিয়ার হন, জি, নাহলে আমি- একই ভুল বারবার করবেন। না, না, এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিছে, একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না। সেটা তেল আলাও পারবে না, আপনিও পারবেন না। আচ্ছা, এই প্রাইসটা যেটা দিয়ে লাগাচ্ছেন সেই গান মেশিনটা কোথায়? স্যার গান মেশিনটা ছিল, অবশ্যই এখানে আছে, বের করেন। না স্যার, আমি যা বলবো সত্য কথা বলবো। যা লাগানো হয়ে গেছে। কি করেছেন এই সেটা? ইয়ে, অন্য দোকানে দিয়েছেন? লিখেন অন্য দোকান আছে আপনার? নাই, কেপ তো আছে। নষ্ট কেড আছে। নামান ওটা নামান। নামান, নামান। ওটা কি ইয়ে দাম চেঞ্জ করতে করতে নষ্ট হয়ে গেছে নাকি? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। আপনার কি হবে? এই দোকানে ভাড়া কত তাও জানেন না? মালিকের কয়টা দোকান? মালিককে বলবেন ম্যাডাম বলছে এই ব্যবসা ছেড়ে দিতে, যেটা প্রাইস লেখা থাকে না, খোলা চাল ডাল পণ্য ওগুলো বিক্রি করতে পারবে, ওগুলোতে প্রাইস লেখা থাকে না, উনি যা কিনে আনবে উনি লাভটা সেট করে যৌক্তিক মূল্যে লাভ করলেই হবে, কিন্তু যেটা গায়ে প্রাইস লেখা থাকে ওইটা উনি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে? ছোট দোকান। কথা বলবেন না কোনো আপনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। ম্যাডাম, একটু আগে